বাংলাদেশের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে। দিন কয়েক আগে এভাবেই আইসিসির সমালোচনা করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। এমনকি তিনি জানিয়েছিলেন বাংলাদেশের সমর্থনে পাকিস্তানও আসন্ন টি-20 বিশ্বকাপ বর্জন করবে কিনা। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মহসিন নাকভি ইঙ্গিত দিয়েছেন তাদের এই মিটিং হয়েছে ফলপ্রসূ। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সব। আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে যখন দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে টান টান উত্তেজনা, ঠিক তখনই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। এবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে তার বৈঠক সেই উত্তেজনাকে আরও দৃশ্যমান করে দিয়েছে। বৈঠক শেষে তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি, তবে সব পথ খোলা রাখা হচ্ছে। নাকভির পোস্ট অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক ছিল ফলপ্রসূ, যেখানে আইসিসি সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন বিষয়টি নিয়ে সম্ভাব্য সবকিছুর বিকল্প বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। নাকভি জানিয়েছেন পাকিস্তানের অবস্থান নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে আগামী শুক্রবার অথবা সর্বোচ্চ আগামী সোমবার। এই বৈঠকের পেছনের প্রেক্ষাপট বেশ তাৎপর্যপূর্ণ। গত কয়েকদিন ধরে আইসিসি সিদ্ধান্ত ঘিরে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না দিতে চাওয়ার বিষয়টি কেন্দ্র করে মূলত এই বিতর্কের সূত্রপাত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 4 জানুয়ারি আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও 21 জানুয়ারি আইসিসি জানায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। এরপর পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন আইসিসি হঠাৎ করেই বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পিসিবিকে জানায়। এই সিদ্ধান্তই পাকিস্তানের জন্য বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। লাহোর এক সংবাদ সম্মেলনে মহসিন নাকভি আগেই ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে পাকিস্তানও টুর্নামেন্ট বর্জনের বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করবে। আর সেই ঘোষণার ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর দাবি বৈঠকে নাকভি আইসিসির নীতিগত দ্বিমুখিতার উদাহরণ তুলে ধরেছেন। তিনি স্মরণ করিয়ে দেন 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের জন্য বিকল্প ভেন্যু নিশ্চিত করেছিল। অথচ একই ধরনের নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ভারতে যেতে না চাইলে তাদের সরাসরি টুর্নামেন্ট থেকেই বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও আরও বিতর্কিত হয়ে উঠেছে। নাকভি প্রধানমন্ত্রীকে আর্থিক দিকটিও স্মরণ করিয়ে দিয়েছেন। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে অংশগ্রহণ ফি ও সম্প্রচার সত্য থেকে বড় অঙ্কের রাজস্ব হারানোর ঝুঁকি রয়েছে পাকিস্তানের। তবে একই সঙ্গে তিনি এটা উল্লেখ করেছেন ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আর্থিক ও ভাবমূর্তিগত ক্ষতির মুখে পড়বে ভারতও। পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম ইতিমধ্যেই জানিয়েছে পুরো টুর্নামেন্ট বর্জনের বদলে শুধু ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়টিও বিবেচনায় আছে। উল্লেখ্য, আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। আর এমন গুরুত্বপূর্ণ ঠিক আসরের আগে পাকিস্তানের অবস্থান কি হবে তা এখন নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। আগামী শুক্রবার কিংবা সোমবার আসতে পারে এমন এক সিদ্ধান্ত যা শুধু পাকিস্তানের ক্রিকেট নয়, পুরো বিশ্বকাপের গতিপথি বদলে দিতে পারে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।